রাসেল মোহাম্মদ শান্ত, আপনার কাছে একটু আসতে চাই এই বিষয়ে যে বিএনপি নির্বাচন নিয়ে আগ্রহী। অবশ্যই প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ নিয়েও বিএনপি সন্তুষ্ট, গোছগাছ শুরু হয়েছে, বেশ কিছু রাজনৈতিক দল শুরু করেছে। প্রধান উপদেষ্টা যখন বলছে আমরা এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রস্তুত, নির্বাচন কমিশনও সেই অনুযায়ী কাজ শুরু করে দিয়েছে, আপনারা তখন দৃঢ় কণ্ঠে বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কেন বা কিভাবে বলছেন? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং যারা দর্শক শ্রোতা দেখছেন পরবর্তীতে দেখবেন। দেখেন এখানে আলাপটা একেবারেই এত মানে 2-2 4-এর মতো না যে আমরা বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। বিষয়টা হচ্ছে যে নির্বাচন ডক্টর ইউনূস সরকার যেটা বলছেন যে তারা এখন নির্বাচিত সরকারের কাছে তারা ক্ষমতা হস্তান্তরের জন্য প্রস্তুত। এই প্রস্তুতির পিছনে ডক্টর ইউনূস সহ রাজনৈতিক দলগুলোর কিছু প্রস্তুতির কিছু মাপকাঠি ছিল। আমরা দেখতে পাচ্ছি যে এই মাপকাঠিগুলো তারা ফিল আপ করতে এখন পর্যন্ত পারছে না। দেখেন ডক্টর ইউনূসও বলেছে যে এই সরকারের প্রধানত কাজ হচ্ছে 3টা, একটা হচ্ছে বিচার, একটা সংস্কার, একটা হচ্ছে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা। বিচারের বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ নাই। সংস্কারের বিষয়ে দেখেন তারা বলছেন জুলাই ঘোষণাপত্রে যে হিপোক্রেসিটা সরকার করেছেন সেটা হলো এই জুলাই ঘোষণাপত্রটা তো অনেক কাটাছাটা করে দিয়েছেন, সে বিষয়ে তো অনেক আলাপ আলোচনা করা যাবে, আমি এলাপে যাচ্ছি না, আমি নির্বাচনের মধ্যে থাকছি। বলছেন যে নির্বাচিত সরকার সেটা বাস্তবায়ন করবে। যদি নির্বাচিত সরকার এসে এই জুলাইয়ের সনদ সেটাকে এবং জুলাইয়ের ঘোষণাপত্রের যে আকাঙ্ক্ষা সেটাকে বাস্তবায়ন করেন, তাহলে 3য় ধাপে ঐক্যমত কমিশনের যে মিটিংগুলো হচ্ছে এই মিটিংয়ের টাইটেলটা হচ্ছে যে কিভাবে এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করা যায়, সেটার উপরে তারা এখন আলাপ করছেন বা আলাপ করবেন। তাহলে আমি যদি আলাপ করি একদিকে যে আমি কিভাবে এটা বাস্তবায়ন করতে পারি, সেটা একটা মেকানিজম বের করা, সেটা নির্বাচনী সরকার আসলে সেটা কিভাবে হবে, কিংবা এখন থেকে হলে কতগুলো হবে, কতগুলো রেখে দিব, কতগুলো নির্বাচনী প্রতিনিধি ছাড়া সম্ভব না, এই কিভাবে প্রশ্নের উত্তরে আমি আলোচনা করছি, আবার আমি বলে দিচ্ছি এটা আসলে নির্বাচিত সরকার করবে, তাহলে তো কিভাবে আলোচনা করার প্রয়োজন নেই। তার মানে একদিকে গভর্নমেন্ট আলোচনা চালাচ্ছে, আর একদিকে তিনি আসলে এই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা কিংবা এই শহীদদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা সংস্কার না করে তিনি এতদিন পর্যন্ত তারা একটা উপদেষ্টা পরিষদের স্ট্যাটাস তারা এনজয় করেছেন, এখন তারা নির্বাচিত সরকারের কাছে দিয়ে তারা বিদায় নিচ্ছেন। তার মানে আমার এই আকাঙ্ক্ষাটাকে কোনো গুরুত্ব দিচ্ছে না। এটা হচ্ছে আমাদের প্রথম জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে আপা যেটা বলেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি কি সরকারের প্রতিনিধিত্ব করছেন, কি সরকার কি তার কথায় পরবর্তীতে তিনি আবার জুন জুলাইয়ের করছেন। দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি তার আকাঙ্ক্ষার জায়গাটা বলছেন, হ্যাঁ তার পুরো বক্তব্যটা যদি শোনেন, যদি মিডিয়ায় হেডলাইন হয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, নাসিরউদ্দিন পাটোয়ারি তো ফেব্রুয়ারিতে নির্বাচন সরকার করবে কি করবে না সেই ডিক্লারেশন দিতে পারেন না, কারণ সরকারের ডেট দিবেন। নাসিরউদ্দিন পাটোয়ারি তার জায়গা থেকে আকাঙ্ক্ষা বলতে পারেন, তিনি বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কারণ ফেব্রুয়ারিতে যদি নির্বাচন এই সংস্কার বিচার ছাড়া হয় তাহলে আমার শহীদ ভাইদের কাছেই জবাবটা দিতে হবে। তার মানে তার পুরো বক্তব্যটা কিন্তু এই ফেব্রুয়ারির পূর্বে সরকারের যে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতির যে স্ট্যান্ডার্ডগুলো সেই স্ট্যান্ডার্ডগুলো এখন পর্যন্ত পূরণ করেন নাই বিদেই আমরা সংশয় করছি যে এই স্ট্যান্ডার্ডগুলো নিয়ে আসলে এই সরকার আন্তরিক না। আমরাও চাই যে সরকার প্রস্তুত হয়ে উঠুক। দেখেন দ্বিতীয় এই নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন করার প্রস্তুতি কি, সেটা হচ্ছে আপনি ভোট কেন্দ্রগুলো দখলমুক্ত করে আপনাকে সুষ্ঠু নির্বাচন করতে হবে। এই সরকার এমন কি ক্যাপাবিলিটি শো করেছে যে তিনি একজন এই দলীয় নেতাকর্মীর হাত থেকে তিনি এলাকার ভোট কেন্দ্র তিনি স্বাধীনভাবে ভোট নিতে পারবেন। তিনি পাথর উত্তোলন থেকে চুরি থেকে থামাইতে পারেন না। তিনি হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে থানা ঘেরাও করে দলীয় কর্মী, সেটা তিনি থামাতে পারেন না। আমরা কিভাবে মনে করি যে এই নির্বাচনটা 2টা দল বা একটা দল তারা সারা বাংলাদেশে 40,000-50,000 ভোট কেন্দ্র দখল করে একটা রাহাজানি নির্বাচন করবে না? বলেছেন নির্বাচনের জন্য বিশেষভাবে প্রস্তুত করা, সেই বিশেষভাবে প্রস্তুতের মাপকাঠিটা কি বা সেটার দৃশ্যমানতাটা কি? দেখেন আমি তো দেখছি যে আমি যখন বাইরে বের হই তখন যে সরকারের যে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা দিতে পারার কথা, বিশেষ করে দলীয় সন্ত্রাসী কর্মকাণ্ড যেখানে হয় সেখানে তো আমি সরকারের যথাযথ আইনি শক্তিটা আমি দেখতে পাচ্ছি না। দেখতে না পেলে আমি কিসের উপরে ভিত্তি করে আমি আসলে বলছি যে আসলে সরকার এটা প্রস্তুত হচ্ছে? তারপর আমরা মনে করি যে আসলে এই বাংলাদেশ তো আসলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে 2টা জিনিস খুবই সুস্পষ্ট নাগরিক পার্টির পক্ষ থেকে। একটা হচ্ছে এই গণঅভ্যুত্থানের সরকার আজীবন বিভিন্ন ধরনের দোহাই দিয়ে থাকার জন্য আমরা তৈরি করি নাই। আবার এই গণঅভ্যুত্থানের সরকার কোনো ধরনের সংস্কার এবং কাঠামোগত পরিবর্তন ছাড়া, প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া তাড়াহুড়ো করে শুধুমাত্র ক্ষমতা হস্তান্তর করবে, সেজন্যই গণঅভ্যুত্থানের সরকার হয় না। তাহলে তিনি 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যেত। তাহলে এই যে তারা 1.5 বছর যাবৎ এখানে সুযোগ সুবিধা নিলেন এবং 1.5 বছর যাবৎ তারা যে ক্ষমতা চর্চাটা করলেন, সেই ক্ষমতা চর্চাটা কেন করলেন? কারণ আমাদের সাথে তারা কমিটমেন্ট দিয়েছেন যে তারা এই জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন যতটুকু করতে পারে করবে, বাকিটার ব্যাপারে সুস্পষ্ট একটা রোডম্যাপ দিতে হবে। এই সুস্পষ্ট রোডম্যাপটা আমরা এখন পর্যন্ত সরকারের জায়গা থেকে দেখছি না, এবং সেই জায়গা থেকে যে সমস্ত রাজনৈতিক দলগুলো এই সুস্পষ্ট রোডম্যাপের বিষয়ে
এবং এই সংস্কারগুলোর বিষয়ে স্পষ্ট রোডম্যাপ চাচ্ছেন না। আমরাও মনে করি তারাও নির্বাচনের বিষয়ে আন্তরিক কিনা আমার ব্যক্তিগতভাবে সেটা নিয়ে সন্দেহ তৈরি হয়। বিশেষ করে বিএনপির কথাই আমি বলি, বিএনপি যখন সরকারের কাছে সুস্পষ্ট রোডম্যাপের বিষয়ে চাপ দেয় না, আমি নিজে ব্যক্তিগতভাবে সন্দেহ করি বিএনপি কি আসলে এই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাই কিনা। যদি বিএনপি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাইতো, বিএনপি সরকারকে প্রেশার দিত যে আপনি দ্রুত সময়ের মধ্যে সংস্কারের রোডম্যাপ দেন, প্রতিষ্ঠানগুলো আপনি এক্সিকিউশন করেন, যে সমস্ত বিষয়ে আমরা একমত হয়েছি এইটা এক্সিকিউশন করে আপনি দ্রুত নির্বাচন দেন, আমরা তো এটা বলছি। কিন্তু যখন এই সংস্থাগুলো ঝুলে থাকবে, বিএনপিও জানে ঝুলে থাকবে, তখন যদি আপনি চিন্তা করেন বিএনপি বোধহয় বারবার বলছে যে তারা নির্বাচিত সরকাররা বাকি সংস্কার না নির্বাচিত সরকার তো আমরা এই সংস্কারের প্রত্যাশা এটা আমরা ৭১ মহান মুক্তিযুদ্ধের পরেও আমরা হচ্ছে ৭২ পরবর্তী সরকার দেখছি যে তারা কি করেন, আমরা ৯০ গণঅভ্যুত্থানের পরেও দেখছি যে আসলে তিন জোটের যে রূপরেখা এবং সাধারণত একটা তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা সেইটা পর্যন্ত নির্বাচিত সরকাররা কমিটমেন্ট রাখতে পারে নাই। তার মানে আমাদের একটা সর্বদলীয় কমিটমেন্টের দরকার এবং সর্বদলীয় ঐক্যমতের ভিত্তিতে একটা বাস্তবায়নের একটা রূপরেখা দরকার। বিএনপি বলছে বিএনপির জায়গা থেকে বলতে পারে, কিন্তু আমি মনে করছি আপনি একটা জিনিস সিম্পলি চিন্তা করেন, এই সরকার একবারে ধুমায়া পড়ে চাইলো, একবার আন্তরিকভাবে চাইলো যে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন কোনো ধরনের কোনো সংস্কার কিছু ছাড়া, এবং সংস্কার যে সমস্ত দলগুলো চায় সেই দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করলো না, তারা কিচ্ছু কোনো প্রতিবাদই করলো না, তারা কোনো ধরনের কোনো জ্বালাও পোড়াও করলো না, কোনো ধরনের কোনো মিছিলও করলো না, শুধুমাত্র এখানে 5টা দল অংশগ্রহণ করলো না। এটা কি নির্বাচন হওয়া সম্ভব? এটা কি বিএনপি জানে না? আমি জাস্ট শেষ করি 30 সেকেন্ডে। এটা বিএনপি জানে, কারণ বিএনপি সংস্কারের বিষয়ে জোর না দেওয়াটা আমি মনে করি নির্বাচন বিরোধী একটা আচরণ। জি